মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন কোরআনের কথা বলার জন্য মার খেয়েছে। মায়ার নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার মায়ার নবী বলে গেছেন, দুনিয়ার মধ্যে আমি ওয়ারিস রাইখা গেলাম আহলে হক বুজুর্গ উলামায়ে কেরাম, এরা হলো আমি নবীর ওয়ারিস, আর এদের কাছে দিন জিম্মা দিয়া গেলাম, আর এরাই দিনের দাওয়াত দিবে, এরাই সত্য কথা বলবে। ওই যে মায়ার নবী মার খাইছে, উলামায়ে কেরাম চিন্তা করেন না, মায়ার নবী যদি উহুদের ময়দানে দাঁত ভাঙতে পারে, মায়ার নবীর যদি দেহ থেকে রক্ত ঝরাইতে পারে ইসলামের জন্য, কোরআনের জন্য, একদল বেঈমানদেরকে বর্তমান যুগের উলামায়ে কেরাম আহলে হক পীর মাশায়েখ জানায় দেয়, খবরদার বেঈমানের দল। ওই মায়ার নবী হলো আমার কলিজার টুকরা, মায়ার নবী হলো আমার অন্তরের অন্তঃস্থলে তার জায়গা। মায়ার নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এরে যুবক উঁচু আওয়াজে জবাব দিয়া বলো, তোমরা কি মায়ার নবীকে ভালোবাসো নাকি বাসো না? যদি তোমরা মায়ার নবীকে সত্যিকার অর্থে ভালোবাসো, তাহলে একটা স্লোগান এখান থেকে জেনে নাও। এখানে যারা বসছে সবাই আওয়ামী লীগ করে, সবাই বিএনপি করে, সবাই জাতীয় পার্টি করে, বলে না, এক একজনে এক এক দল করে। বলো তো উঁচু আওয়াজে, যারা আওয়ামী লীগ করে তাদের কালেমা, আর যারা বিএনপি করে তাদের কালেমা ভিন্ন নাকি আওয়ামী লীগ ওয়ালাগো কালেমা যেটা, বিএনপি ওয়ালাগো কালেমা সেটা, জাতীয় পার্টি ওয়ালাগো কালেমা সেটা, হেফাজতের কালেমা যেটা, চরমনাই ওয়ালাগো কালেমা সেটা। কথা কন না কেন? সবাই কালেমা যদি এক হয়, সবাই কোরআন যদি এক হয়, সবাই কাবা যদি এক হয়, যখন দেখবো এই কালেমার ভেতরেই আল্লাহ, এই কালেমার ভেতরেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা নিয়ে যারা উল্টা পাল্টা মন্তব্য করবে, আমার নবীরে যারা গালি দিবে, আমার নবীর যারা সন্ত্রাস বলবে, আমার নবীরে যারা লুবি বলবে, আমার নবীর চরিত্র নিয়ে উল্টা পাল্টা যারা কথা বলবে, আমরা দল মত নির্বিশেষে কাফনের কাফুর কোমরে বাইদা রাজপথে হাজির হইয়া ওই বেঈমানের সাথে লড়াই করব, হয়তো মরব না হয় বলব, তবু ওই বেঈমানের সাথে মাথা নত করব না, করব না, করব না। ঠিক কিনা বলো? কারণ আপনারাই তো আমাকে নবুয়ত পাওয়ার আগে বলেছিলেন আল্লাহ আমিন, আমি নাকি বিশ্বাসী, আমি নাকি সত্যবাদী। আজকে আপনারাই আমাকে বলেন আমি নাকি নবী নয়। ও পয়গম্বর কি দলিল চান? ওই দলিলে আমি দিতে পারবো নবী হওয়ার। আমার কাছে বিভিন্ন দলিল রয়েছে, আল্লাহর তরফ থেকে আমার কাছে দলিল আছে। আবু জাহাল কয় দলিল টলিল বুঝি না, মক্কার জমিনে থাকতে পারবা না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি মক্কার জমিনে থাকতে পারবো না, মানে এটা আমার বাপ দাদার জায়গা, এখানে আমার মার জন্ম, বাবার জন্ম, এখানে আমার দাদার বাড়ি, আমি এখান থেকে যাব কেন? কারণ যেই সময় আমার মায়ার নবী নবুয়ত পায়, ওই সময় আমার নবীর ডানেও কেউ নাই, আমার নবীর বামেও কেউ নাই, আমার নবীর বাবাও নাই, আমার নবীর মাও নাই, আমার নবীর গার্ডিয়ান বলতে কেউ নাই। এই জন্য আবু জাহেল আমার নবীরে কয় মক্কা ছাড়বি নাকি মার খাবি? আল্লাহর নবী কয় মার খাইতে রাজি, আমি মক্কার জমিন মাতৃভূমি ছাড়তে রাজি না। এই খানায় কাবা বাইতুল্লাহকে ভুলে আমি একটা সেকেন্ডও থাকতে পারবো না, আমি এই মক্কার জমিনটা ছেড়ে আমি থাকতে পারবো না। আল্লাহর পয়গম্বর এই আওয়াজ দেওয়ার পর আবু জাহেল ক্ষিপ্ত হইয়া মায়ার নবীর গলার ভেতরে একটা রুমাল লাগায়া, রুমালটার দুই কর্নার ধরিয়া টান দিয়া মায়ার নবীর গলার মধ্যে ফাঁস পাড়াইয়া মায়ার নবীর জিহ্বা বের হয়ে যায়, চক্ষু লাল হয়ে যায়, মায়ার নবী দাঁড়ার থেকে জমিনে
পড়িয়া যায়। আমার নবী ডাক দিয়া বলে, ও আমার চাচা, কেন আমাকে মারা হয়? আমার কি অন্যায় আমি জানতে চাই। আবু জাহেল বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার অন্যায় হলো বাপদাদার ধর্মের বিরুদ্ধে কেন কথা বলো? এটাই হলো মারাত্মক তোমার অন্যায়। আখিরি জামানার পয়গম্বরকে এবার আবারও শাসাইয়া বলতেছে, মক্কার জমিনে থাকতে পারবা না, তুমি দেশান্তরিত হয়ে যাও। আল্লাহর নবী এবার চোখের পানি ছেড়ে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ দেখেন মক্কার জমিনে আমারে কেউ নবী বলে স্বীকার করে না। আল্লাহ আমি এখন কই যাব? আল্লাহ বলেন, নবী আপনার টেনশন নাই, আপনারে কেউ নবী বলে স্বীকার করুক বা না করুক তাতে আপনারও ক্ষতি নাই, আমি আল্লাহরও ক্ষতি নাই। তবে এই জমিনের মধ্যে আমি আল্লাহ নিজে আপনাকে সর্বপ্রথম নবী বলে স্বীকার করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে নবীরে নবী বলে স্বীকার করে নিল। মক্কার মানুষগুলি এবার আমার নবীর উপরে চড়াও হয়ে গেল, কঠিন শত্রু হয়ে গেল। যুবকরাও আমার নবীরে দেখতে ধরে না। কিন্তু মায়ার নবী কোথায় যাবে? মায়ার নবীর দায়িত্ব হলো কালেমার গান গাওয়া, আল্লাহর তরফ থেকে ইসলাম পৌঁছায় দেওয়া। বলেন তো, আমার মায়ার নবী যখন মক্কায় নবুয়ত পায়, এই গোটা দুনিয়ার মধ্যে কোন মায়ার নবীর পক্ষে লোক ছিল? কথা কন, লোক ছিল? তাহলে আমার মায়ার নবী একা এবং আল্লাহ এছাড়া আল্লাহর নবীর সঙ্গে কেউ নাই, আল্লাহকে বানার কেউ নাই, তাতেও কোনো সমস্যা নাই। আল্লাহ কয়, নবী আপনার সাথে যদি কেউ নাও থাকে তাতে আপনারও ক্ষতি নাই, আমার আল্লাহরও ক্ষতি নাই। তবে আমি আল্লাহ যেহেতু আপনার সাথে আছি, বিজয়ের মালা একদিন আপনার গলায় আসবেই আসবে। আখিরি জামানার পয়গম্বর মক্কার জমিন থেকে নিরুপায় হইয়া তায়েফের দিকে রওনা করলেন। তায়েফ, কারণ মক্কার মানুষ আমারে মানে না, আমি এখন তায়েফের জমিনে যাব। তায়েফের জমিনে যাইয়া লিডারদেরকে আমি দাওয়াত দিব। কষ্ট হয় আপনাদের? উঠা বসা করবেন না ডানে বাম থেকে, তাহলে কিন্তু জমগো। বুঝে আসছে? যাবেন না তো? থাকবেন সবাই শেষ পর্যন্ত, আল্লাহ কবুল করুন। বেশিক্ষণ হবে না, সময় মতোই মোনাজাত হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে পয়গম্বর চলে গেল তায়েফের জমিনে। চিন্তা করলেন তায়েফের মধ্যে যেই বেঈমানরা রয়েছে, এর মধ্যে কিছু কিছু ভালো মানুষও তো থাকার কথা। যাই সর্দারদের কাছে সর্বপ্রথম গিয়া কালেমার গান গাই। তায়েফের সর্দারেরা, আমি আসছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আল্লাহ আমারে নবুয়ত দান করেছেন। তবে আমি মক্কার নবী নয়, মদিনার নবী নয়, আরব আমিরাতের নবী নয়, আমি নবী গোটা দুনিয়ার নবী। তার মানে বিশ্বের কাছে আমার আল্লাহ আমাকে নবী হিসাবে পাঠাইছেন। এই জন্যই নবী কয়, আল্লাহ আমারে বিশ্ব নবী ঘোষণা করেছেন, তোমরা আমাকে সবাই নবী বলে স্বীকার করে নাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তায়েফের সর্দারদের কাছে যখন কালেমার দাওয়াত দেয়, তায়েফবাসীরা কয়, ওই সর্দাররা কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আবু জাহেল তোমারে মানে না, সাইবা উতবা আবু লাহাব তোমারে মানে না, শেষ পর্যন্ত আমাদের কাছে আসছো, তুমি কি মনে করেছো তোমাকে নবী বলে স্বীকার করে নিব? না না, তোমাকে নবী বলে স্বীকার করে নিব না। তুমি এই মক্কার থেকে আইসা তায়েফের জমিনে, এই তায়েফের জমিনে তুমি চিন্তা করেছো তোমার পক্ষে লোক কালেমা পড়ে মুসলমান হবে? না না। এই কথা বলার পর আমার মায়ার নবীর ঘাড় ধাক্কা দিয়া রুম থেকে বের করে দেয়। মায়ার নবীর চোখে পানি, পানি নিয়ে মায়ার নবীর সামনে আগায়। ওই লিডাররা, সর্দারেরা কিছু যুবক লেলিয়ে দিল, দেখ দেখ মক্কার থেকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসছে।
তাড়াতাড়ি ওকে তোরা এই মক্কার থেকে অপমান করে তাড়ায়া দাও। মক্কার থেকে অপমান করে তাড়ায়া দেওয়ার জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার থেকে অপমান করে তাড়ায়া দেওয়ার জন্য যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকরা এবার আমার মায়ার নবীর ঘাড় ধাক্কা দিয়া ফালায় দেয়। মায়ার নবী আবার উঠে আবার ঘাড় ধাক্কা দিয়া ফালায় দেয়। মায়ার নবী আবার উঠে আবার ঘাড় ধাক্কায়া ফালায় দেয়। তারপর মায়ার নবী তাদের জন্য বরদোয়া করে না, আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করে, আল্লাহ তুমি এই দয়া করে ওদেরকে হেদায়াত দাও, ওরা বুঝে না, ওদেরকে তুমি বুঝ দিয়া দাও। এইভাবে দোয়া করে। হঠাৎ করে যুবকদের হাতের মধ্যে চক্কা চক্কা তায়েফের পাথর নিছে, পাথর নিয়ে এবার মায়ার নবীকে উদ্দেশ্য করে পাথরগুলি মারতে আরম্ভ করছে। পাথর পরে যেখানে সেখানেই গর্ত হয়ে যায়। মায়ার নবীর শরীরে পাথর পড়তে 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 এমন কোন জায়গা নাই মায়ার নবীর ক্ষত হয় নাই, সব জায়গায় ক্ষত হয়ে গেল। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমার মায়ার নবী রক্তে লাল হয়ে গেল। পোশাকগুলি রক্তে ভিজে টপ টপ করে ওই জমিনের মধ্যে তায়েফে রক্তগুলি পড়তেছে। আর ওই রক্ত যখন জমিনে পড়ে রক্তগুলি জমিনটা লাল হয়ে গেছে। জিবরাইল আমিন কয়, ও মায়ার নবী আর সহ্য করতে পারি না, আসমানের ফেরেশতারাও সহ্য করতে পারে না। ও মায়ার নবী আপনি শুধু একটু হুকুম দেন, একটু হুকুম দেন, এই তায়েফের পাথরের পাহাড় দিয়া সব ধ্বংস করে ফেলবো, বেঈমানগুলি মেরে ফেলবো। আল্লাহর নবী চোখের পানি ফেলে বলেন, ও ফেরেশতা আমি তাদের জন্য বরদোয়া করতে পারি না, তাদেরকে মারতে। কাবার জন্য মার খেয়েছে,